আজ জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা, তাই আজ মাধব দাসজির গল্প শোনাই। মাধব দাস ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। পুরীর মন্দিরে তিনি নিজেকে জগন্নাথ দেবের নিত্য সেবায় নিযুক্ত রাখতেন। ওনার ধ্যান জ্ঞান ছিল শুধু জগন্নাথ দেব। তা একবার তিনি প্রচণ্ড অসুস্থ হলেন। 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, কিন্তু তার শরীর ভালো হলো না, বরং আরও খারাপের দিকে যেতে লাগলো। ওনার প্রতিবেশীরা এলেন তার সেবা শুশ্রূষা করতে, কিন্তু মাধব দাসজি তাদের মূল্যবান সময় নষ্ট করতে বারণ করলেন এবং বললেন, ভগবান জগন্নাথ দেব আছেন, তিনিই তাকে সুস্থ করে তুলবেন। এই অবস্থায় জগন্নাথ দেব তার ভক্তের এরূপ অবস্থা দেখে তিনি নিজে মাধব দাসজির ঘরে প্রকট হলেন এবং তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। ভগবানের সেবা শুশ্রূষা পেয়ে কিছুদিন পর মাধব দাসজি একটু সুস্থ বোধ করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে ভগবানকে চিনতে পারলেন, অর্থাৎ এখানে ভগবান নিজেই তার ভক্তের কাছে ধরা দিলেন। মাধব দাসজি তখন জগন্নাথ দেবকে বললেন, প্রভু, আপনি আমার এইভাবে সেবা শুশ্রূষা করছেন? আপনি তো চাইলে আমায় এক মুহূর্তেই ঠিক করে দিতে পারতেন। তখন ভগবান বললেন, তা পারতাম, কিন্তু প্রত্যেকেরই তো কিছু কর্মফল থাকে, তা এটাও তোমার সেই কর্মফল যা তোমাকে ভোগ করতেই হতো, এবং আরও 15 দিন কিন্তু তোমার এই অসুস্থতা থাকবে। তাই শুনে মাধব দাসজি বললেন, প্রভু, আমার পক্ষে আর 15 দিন এইভাবে অসুস্থ থাকা সম্ভব নয়, আমি প্রচণ্ড দুর্বল, শরীর আর পারছে না। এই শুনে ভগবান জগন্নাথ দেব তার পরম ভক্তের বাকি 15 দিনের অসুস্থতা নিজে ধারণ করলেন এবং মাধব দাসজিকে সুস্থ করে তুললেন। এই পরম্পরা কিন্তু আজও বিদ্যমান। প্রত্যেক বছর স্নানযাত্রার পরের 15 দিন জগন্নাথ দেব অসুস্থ থাকেন। এই 15 দিন তিনি তার ভক্তগণের দুঃখ কষ্ট জ্বর জ্বালাদি কর্মফল সব নিজে ধারণ করেন এবং ভক্তদের ভালো রাখেন। এটাই হলো জগন্নাথ দেবের মহিমা। পরম ভক্ত হলে ভগবান নিজে আসেন ভক্তের দরকারের সময়। জয় জগন্নাথ।